তুলিতলা গ্রামের এখানকার জনগণ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওনারা পাশে আছেন। কালকে গিয়েছিলেন, ওনারা বিজেপি পার্টিতে জয়েন করেছেন। আমরা চাই সবাই মিলেমিশে আমরা একসঙ্গে থাকবো, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সবাই মোদিজির উন্নয়ন 22টা রাজ্যে চলছে, আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে। এখানে তৃণমূল সরকার হচ্ছে কাটমানির সরকার, দেশ বিরোধী সরকার, মানে এরা জনগণ বিরোধী তৃণমূল। এরা কাটমানি ছাড়া কিছু বোঝে না, এলাকার উন্নয়ন চায় না। এরা শুধু নিজের কাটমানির উন্নয়ন করতে ব্যস্ত। তাই আমরা সবাই কাছে আবেদন করব, আপনারা ভারতীয় জনতা পার্টিতে আসুন, আমরা সবাই মিলেমিশে থাকবো। মোদিজির উন্নয়ন আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেবো। সবকা সাথ সবকা বিকাশ, আমরা সবাই একত্রিত হয়ে এলাকায় বসবাস করব। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে। আমরা একে অপরের পাশাপাশি আমরা থাকবো। আমরা যেরকম মুসলিমদের বিয়েতেও যাই, হিন্দুর বিয়েতেও তারা আসে, আমরা মিলেমিশেই থাকতে চাই। সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করবো। এটা পুরো পূর্ব পরিকল্পিত ভাবে তৃণমূল এটাকে করিয়েছিল। এটা তৃণমূলের উচিত ছিল এলাকায় শান্তি ফিরিয়ে আনা। এই যে ঘটনাগুলো ঘটেছে, তৃণমূল ইচ্ছা করলে ঘটনাটা ওরা রুখে দিতে পারতো। তৃণমূল সেটা ঠিকভাবে কাজ করেনি, মানে সাধারণ মানুষকে এরা ব্যবহার করে দিয়েছে। তো বিজেপি ক্ষমতায় এলে যারা মানে বিনা দোষে দোষী, নির্দোষ, আমরা সেটা বিচার করব। নির্দোষ যারা আছে তাদের মুক্তির জন্য আমরা সব ব্যবস্থা করব। বিরোধীদের অভিযোগ যে বিজেপি পার্টি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের পার্টি। আমরা ফারাক্কা বিধানসভায় দেখলাম বেশ কিছু জায়গায় মুসলিমরাও পতাকা ধরেছে এবং সুলিতলা গ্রামে আজ কার্যালয় উদ্বোধন হলো, সে বিষয়ে কি বলবেন? কোথায় কি হচ্ছে সেটা আমি মন্তব্য করব না, তবে ফারাক্কা বিধানসভার মানুষ হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবে। আমার সঙ্গে সবসময় মুসলিম লোক থাকছে, মানে এলাকায় ঘুরছে। সবাই আমার কাছে সমান, এখানে ভেদাভেদ কিছু নেই। আজকে থেকে ভোট প্রচার শেষ সন্ধ্যা পর্যন্ত, আপনার বিধানসভায় এলাকাবাসীকে কি কথা দেবেন? আজকে সকালে ফারাক্কা বিধানসভার সমস্ত বুথ সভাপতিদের ডেকেছিলাম, এজেন্টদের ডেকেছিলাম। একটা বিশাল মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, সবাই একমত হয়েছে। এবার ভারতীয় জনতা পার্টিকে জেতাবে সবাই, ফারাক্কায় বিজেপি জিতবে।